আসসালামু আলাইকুম। শাইন টেক হাব বিডিতে সবাইকে স্বাগতম। অনেকেই একটা সমস্যার কথা বলেন, ভাই পিসি আগে অনেক ভালো চলতো, এখন হঠাৎ করেই স্লো হয়ে গেছে। তারপর অনেকে ভাবেন নতুন উইন্ডোজ দিতে হবে, র্যাম বাড়াতে হবে বা পিসি খারাপ হয়ে গেছে। কিন্তু সবসময় কিন্তু এমন হয় না। আজ আমি এমন 5টি জিনিস দেখাবো যেগুলো আগে চেক করলে অনেক সময় পিসি আগের চেয়ে বেটার ফিল করতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদেরকে দেখতে হবে স্টার্টআপে কি অটো চালু হচ্ছে। পিসি অন করার পর কি অনেক সময় নেয়? কারণ অনেক অ্যাপ আছে যেগুলো আপনি না খুললেও নিজের মতো স্টার্ট হয়ে যায়। এখন আপনি কি করবেন? তো এর জন্য নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে টাইপ করুন স্টার্টআপ অ্যাপস। স্টার্টআপ অ্যাপসে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। যদি দেখেন এমন অ্যাপ আছে যেটা প্রতিদিন ব্যবহার করেন না, সেগুলো আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। তবে যেটা চেনেন না সেটা বন্ধ করার আগে একটু দেখে নিন। অনেক সময় শুধু এটা করার পরে পিসি একটু হালকা লাগে। এখন দেখব স্টেপ নাম্বার 2, আপনার স্টোরেজ ভর্তি হয়ে গেছে কিনা সেটি চেক করুন। অনেকেই স্টোরেজ নিয়ে চিন্তা করেন না, কিন্তু সিস্টেম ড্রাইভ খুব বেশি ভর্তি থাকলে পিসি ভারী ফিল হতে পারে। এজন্য আমাদেরকে স্টার্ট মেনুতে ক্লিক করে এখানে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন। সেটিংস অপশনে আসার পরে এখানে যে সিস্টেম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন। এরপরে একটু নিচে দেখতে পাবেন স্টোরেজে ক্লিক করে দিন। স্টোরেজে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন আপনার স্টোরেজ কতটা ভর্তি আছে এবং কতটা খালি আছে। তো এখান থেকে যে টেম্পোরারি ফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন। টেম্পোরারি ফাইলে ক্লিক করার পরে আপনার পিসিতে যত ফাইল আছে সেগুলো কিন্তু এখান থেকে স্ক্যানিং শুরু হয়ে যাবে। তো স্ক্যানিং শুরু হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। এখান থেকে উইন্ডোজ আপডেট ক্লিন আপ যে অপশনটি আছে এটি আপনারা এখান থেকে ঠিক সরিয়ে দিবেন। একটু নিচের দিকে আসার পরে যে থাম্বনেল যে অপশনটি আছে এখানে টিকমার্ক দেওয়া থাকবে। এরপর মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস যেটি আছে এখান থেকে টিকটা সরিয়ে দিবেন। টেম্পোরারি ফাইল যেটা আছে এখানে একটি টিক দিয়ে দিবেন এবং টেম্পোরারি ইন্টারনেট ফাইল এখানে একটি টিক দিয়ে দিবেন। এরপরে উপরে যে রিমুভ ফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন। ক্লিক করে দিলে কিন্তু আপনার পিসি থেকে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো এটা করার পরে কিন্তু আপনার পিসিটা অনেকটা হালকা ফিল হবে এবং আগের থেকে অনেকটা বেটার চলবে। এখন একটা মজার ব্যাপার, অনেক অ্যাপ আপনি ওপেন করেন নাই, তাও ওগুলো কাজ করে যাচ্ছে। এর ফলে র্যাম ইউজ হতে পারে। তো এটি চেক করার জন্য প্রথমে আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে সেটিংসে চলে আসি। সেটিংসে আসার পরে এখানে যে অ্যাপস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে আপনার পিসিতে কোন কোন অ্যাপসগুলো ইনস্টল আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। অনেক সময় ভুল করে কিন্তু অনেক অ্যাপ ইনস্টল হয়ে যায়। তো আপনি এখান থেকে দেখে দেখে সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। আপনি যে সব অ্যাপসগুলো ব্যবহার করেন না সেই সব অ্যাপসগুলো এখান থেকে আনইনস্টল করে দিন। তবে সিস্টেম রিলেটেড জিনিস নিয়ে একটু সাবধানে থাকবেন, কারণ সিস্টেম রিলেটেড জিনিস যদি আপনি আনইনস্টল করে দেন তাহলে আপনার পিসিতে অনেক ধরনের সমস্যা ফিল হতে পারে। এখন যে স্টেপটি বলবো সেটি কিন্তু সবাই জানে না। এখন এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স। তো এটি সার্চকে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। যদি আপনার পিসি লো কনফিগারেশন হয় তাহলে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি যদি আপনার পিসিতে কাস্টমাইজ করতে চান, যদি চান আপনি আপনার পিসির অ্যানিমেশন এবং ইফেক্টগুলো কাস্টমাইজ করবেন, তাহলে সিম্পলি আপনারা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে কিন্তু আপনাদের পিসির অ্যানিমেশন এবং ইফেক্টস কাস্টমাইজ করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনাদের অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটি রাখবেন। এরপরে এখানে যে অ্যাপ্লাই অপশন আছে এখানে একটি ক্লিক করে দিয়ে ওকে ক্লিক করে দিবেন। এটা করার পরে কিন্তু আপনার পিসি অনেকটা হালকা হয়ে যাবে এবং দেখতে অনেকটা সিম্পল লাগবে। শেষ স্টেপটি দেখার জন্য অবশ্যই আমাদের এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করে সেটিংসে চলে যেতে হবে।
সেটিংসে আসার পরে এইখানে যে আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের কোনো উইন্ডোজ আপডেট পেন্ডিং আছে কিনা। তো এর জন্য চেক ফর আপডেটস এখানে একটি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের কোনো আপডেট এখানে পেন্ডিং আছে কিনা। অনেক সময় আপডেটে বাগ ফিক্স থাকে, তাই অনেক দিন আপডেট না করলে চেক করে নিতে পারেন। আপডেট শেষ হলে অবশ্যই আপনার পিসি রিস্টার্ট দিতে ভুলবেন না। তো আজকে আমরা 5টি জিনিস দেখলাম: স্টার্টআপ, স্টোরেজ, ব্যাকগ্রাউন্ড অ্যাপ, পারফরমেন্স সেটিংস আর আপডেট। সবগুলো একসাথে না করে যেটা দরকার সেটা আপনি ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এমন নতুন নতুন টিপস পেতে অবশ্যই শাইন টেক হাব বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।